আরে শর্ট, সারাদিন মিররের সামনে দাঁড়িয়ে থাকিস, কি করিস? আচ্ছা শোন না, একটা কথা বল, এই ড্রেসটার সাথে চুল খুলে যাব না বেঁধে যাব? যা খুশি তাই করে নে, ভালোই লাগবে। তাহলে বেঁধেই চলে যাই। কিন্তু তুই নর্মাল গার্ডার লাগাচ্ছিস কেন? এই ড্রেসটার সাথে মানাচ্ছে না। তুই কি বলতে চাস? আমি বলতে চাইছি তুই একটু স্টাইলিশ কিছু লাগিয়ে যা। আমার কাছে নেই। তাহলে চল এই নর্মাল গার্ডারটাকে একটু স্টাইলিশ কিছু বানাই। আরে তুই পাগল হয়ে গেছিস নাকি? চল চল। আরে দাঁড়া দাঁড়া, তোকেও দেখাচ্ছি আর তোমাদেরকেও দেখাচ্ছি। তার আগে ভিডিওটাকে একটা লাইক করে দাও। আর হ্যাঁ, নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। এবার চল। প্রথমে তোমার নরমাল যে গার্ডারটা আছে সেটা নিয়ে নাও, আর এরকম একটা ফিতে নিয়ে নাও, আর এটাকে গার্ডারের সাথে ভালো করে নট ক্রিয়েট করে সিকিউর করে নাও। তারপর এভাবে সুন্দর একটা বো বানিয়ে নাও। দেখো নরমাল গার্ডারটা কত সুন্দর হয়ে গেল না? জানি না এটার মধ্যে কি আছে, সারাটা দিন এটা নিয়েই পড়ে থাকে। থামা থামা থামা, আমাকে একটু হেল্প করে দাও না। আমার বন্ধুদের সাথে আজকে মিডনাইট পার্টি আছে। বাবাকে একটু বলো না প্লিজ প্লিজ প্লিজ। কিসের পার্টি? কেমন পার্টি? গার্লি পার্টি, সব মেয়েরাই থাকবে, যেমন সব বাচ্চারা পার্টি করে না, সবাই মিলে ওইরকম। তোমার দিব্যি। ঠিক আছে ঠিক আছে, আমার দিব্যি খাসটা, আমাকে এখনো অনেকদিন বাঁচতে হবে। তোর বাচ্চার মুখ দেখবো না? চলো না ঠাম্মা, চলো না। ঠিক আছে চল, তোর বাবাকে রাজি করাই। বাবু, আমি প্রথম থেকেই বলে দিচ্ছি কোনো জিনিসের পারমিশন পাবে না। বাচ্চা তো একটু পার্টি করবে, এতে সমস্যা কি আছে? যেখানেই যাও 10টা বাজার আগে বাড়ি চলে আসবে। আমি যাবই না, থাক বাবা থাক। ভেরি গুড, অনেক আগে যাবে সোনা। বাবা বলে দিয়েছে না? না তার মানে যাবে না তুমি? কমলা কি জানে তুই প্রতিদিন অফিসের খাবার ওই নিচে থাকা কুকুরটাকে খাওয়াস, আর ততক্ষণ তুই সিগারেট টানিস, এই জন্য গন্ধ না আসে, তাই জন্য তুই চিনগাম চাবাস। আর কমলা কি এটা জানে যে তোর ক্রিকেট দেখার জন্য লেট হয়ে গেছিল, তাই জন্য অ্যানিভার্সারিতে ডিনার করতে নিয়ে যাসনি? দেখো কমলা, আরে পাঠিয়ে দাও না মেয়েকে, পার্টি করতে যাবে তো তুমি, যাও সোনা যাও। A few moments later. হরে কৃষ্ণ। ঠাম্মা, আমাকে কেমন লাগছে? ভালো লাগছে আমার নাতনিটাকে, কিন্তু এই ক্লিপটা নরমাল লাগছে। এখন আমার কাছে এটাই আছে ঠাম্মা। দাঁড়া, আমি কিছু করছি। প্রথমে এরকম একটা ফোম পেপার নিয়ে এর উপর পেন্সিলের সাহায্যে লাভ লিখে নাও, আর লিখে নেওয়া যে অংশটা আছে শুধু তার উপর গ্লু দিয়ে নাও, আর সেট করে দাও এরকম ধরনের চেন। পুরো যে লাভ লিখে নিয়েছি আমরা, ওটাকে ভালো করে সেট করার পর এই লিখে নেওয়া অংশটা বরাবর পেপারটাকে কেটে নাও। তারপর একটা ববি পিন নিয়ে তার উপর হট গ্লুর সাহায্যে কেটে নেওয়া লাভটাকে এভাবে সেট করে দাও। দেখো আমাদের চেন ক্লিপ তৈরি হয়ে গেছে, আর কত সহজে। আমি সারা ঘর পাগলা কুত্তার মতো এই হেয়ার ব্যান্ডটাকে খুঁজে বেড়াচ্ছি, আর এটা তুই নিজে পরে বসে আছিস। এই শোন, আমার কোনো শখ নেই তোর এই হেয়ার ব্যান্ডটা নেওয়ার। হ্যাঁ সেটা তো আমি দেখতেই পাচ্ছি। চল দে আমাকে। আরে অপর্ণা চল চল। আরে এক মিনিট তোর এই সিম্পল হেয়ার ব্যান্ডটা তোর ড্রেসের সাথে যাচ্ছে না রে একদম। তাহলে আমি এটাকে খুলে দিই, না হলে সবাই ইনসাল্ট করবে আমাকে। আচ্ছা ঠিক আছে, তুই আমাকে দে, আমি ডিআইওয়াই করে দিচ্ছি। প্রথমে তো এই ধরনের একটা হেয়ার ব্যান্ড নিয়ে নাও, আর তারপর কপার ওয়্যার নিয়ে নিচে এইভাবে র‍্যাপ করে দাও। এক সাইডে র‍্যাপ করে নেওয়ার পরে অন্য সাইড থেকে এক এক করে পুঁথি দিতে থাকো। ব্যাস এইভাবে পুঁথিগুলো দেওয়ার পরে হয়ে গেছে আমাদের পার্ল হেয়ার ব্যান্ড। আরে ইয়ার, এগুলো কত দামি, একদিনের জন্য কে এত টাকা খরচা করে? কিন্তু কালকেই তো শো, আমাকে সবকিছু রেডি রাখতে হবে, না হলে। এটা ফ্যাশন শো, এটা তোমার পাড়ার অনুষ্ঠান না।
রিজেক্টেড। না না, এটা হতে পারে না, কিছু একটা করতে হবে। যাই বাজারে গিয়ে দেখি। কালকে তো সবকিছু ঠিক করে রেখেছিস তো? হ্যাঁ, সবকিছু গুছিয়েই রেখেছি, কিন্তু হেয়ার স্টাইল কি করব বুঝতে পারছি না, আর ওটাই আমি কিনতে যাচ্ছি। বাদ দে সব। বলছি তোর কাছে কিছু আছে? অ্যাকচুয়ালি আমার কাছে যা আছে সেটা তো আমি পরবো। কি করব? ঠিক আছে বাদ দে, আমার না একটু কাজ আছে। ঠিক আছে আসছি। ঠিক আছে বাই। হ্যাঁ বাই। দেখেছিস ওর বন্ধুত্ব? তুই ওকে তোর বান্ধবী ভাবতিস। তোর ফ্যাশন শো এর হেয়ার অ্যাকসেসরিজ এর প্রবলেম আমি সলভ করতে পারবো। সত্যি? এটার জন্য প্রথমে নিয়ে নাও এরকম একটা হেয়ার ব্যান্ড আর এরকম একটা চেন, আর হট গ্লুর সাহায্যে চেনটাকে এভাবে হেয়ার ব্যান্ডের সাথে সেট করে নাও। এভাবে একটু একটু গ্যাপে গ্লু লাগিয়ে নিয়ে পুরো হেড ব্যান্ডে চেনটাকে সেট করার পর দেখো আমাদের এই হেয়ার অ্যাকসেসরিজটাও পুরো রেডি হয়ে গেছে। তো আর কি, এটাকে পরে নাও। প্রথমে চুলটাকে এরকম মিডল পার্ট করে নাও, তারপর এক সাইড থেকে অল্প একটু চুল নিয়ে গার্ডারের সাহায্যে এভাবে সিকিউর করে হাইট করে দাও। সেম ভাবে অপর দিকটাও করে নাও। এবার যে হেয়ার অ্যাকসেসরিজটা আছে ওটা পরে নাও, আর যে চেনগুলো আছে সেগুলো পিছনে নিয়ে গিয়ে আর তোমার চুলের সাথে সব চেনগুলোকে এভাবে সিকিউর করে নাও। আর সব চেনগুলোকে সিকিউর করে নেওয়ার পর এটা কত সুন্দর ফ্যাশনেবল লুক দিচ্ছে। জানিস কাল রাতে মুনিয়া কার সাথে ফোনে কথা বলছিল? একটু দেখে শুনে রাখিস, আমার ওকে নিয়ে বড় চিন্তা হয়। তাহলে আপনি একটা কাজ করুন, আজকে রাতে ওর সাথে আপনি শোবেন আর দেখবেন কার সাথে কথা বলছিল। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। ধরো। কি হয়েছে মোনা? তোর মন খারাপ কেন আমার সোনা? কি হয়েছে? তুমি কেন বললে আমি কারোর সাথে কথা বলছিলাম? এবার সবাইকে বলে দেবে আর আমাকে ঘর থেকেও বেরোতে দেবে না। তুই চিন্তা করিস না, আমি সব সামলিয়ে নেব। সত্যি? The next morning. আচ্ছা, তুই ওই ছেলেটার সাথে কথা বলতে যাচ্ছিস তাই না? আমি তো ক্রিম কিনতে যাচ্ছি, কোথাও যাওয়া হবে না। জানো তো মা বলছিল কোন ছেলের সাথে সারা রাত গল্প করে। কি মা বলো? আমি কখন বললাম? আমার কাছে একটাও ভালো ক্লিপ নেই, আর অনলাইন থেকে অর্ডার দেবো 5 দিন পরে আসবে। এত টাইমও নেই। কি করব? আইডিয়া। প্রথমে এরকম একটা মোটা প্লাস্টিকের টুকরো নিয়ে নাও, আর এটার উপরে এরকম রেক্ট্যাঙ্গেল শেপ ড্র করে নাও, আর মাঝখানে এরকম ছোট ছোট লাইন ড্র করে নাও, আর বক্সটার লাস্টের দিকে শেপটা সিজারের সাহায্যে কেটে নেব, আর যে লাইনটা আমরা ড্র করেছি সেই লাইন বরাবর কেটে নেব। এরকম রিমুভ করার পর সাইডে যে দুটো পার্ট আছে সেটাকে গ্লুর সাহায্যে আটকে নেব, আর ক্লিপটাকে একটু শেপ দেব, আর বাকি অংশটাকে একটু পুঁথি দিয়ে ডেকোরেট করে নেব। তো আমাদের হয়ে গেছে ডিআইওয়াই টিপটপ ক্লিপ। তো এইভাবে আরেকটাও বানিয়ে নাও। তো বন্ধুরা এই ছিল ভিডিও, আর এভাবে তোমরাও ঘরে বসে অনেক হেয়ার এক্সারসাইজ তৈরি করতে পারবে, আর ড্রেসের সাথে ম্যাচিং করে পরতেও পারবে, আর ওটাও ফ্রিতে। তো কি ভাবছো, ভিডিওটাকে একটা লাইক করে দাও, এইটুখানি ভালোবাসা তো আমরা ডিজার্ভ করি। আর তোমার বন্ধুদের সাথে শেয়ারও করে দাও, আর অনেক শেয়ার চাই, আর কমেন্ট